সেই লোকনাথ অনাথের নাথ হয়েছে। অনেক ধর্ম প্রতিষ্ঠান, অনেক শিষ্যের গুরু ভান্তে, শিষ্য প্রশিষ্যে এবং অনেক প্রতিষ্ঠান সে সমতলে পাহাড়ে উনি যে সময় এ কর্ম সৃষ্টি করছেন তখন বৌদ্ধদের অবস্থা এত ভালো ছিল না, অত্যন্ত গরিব লাজুক অবস্থা। যে পাহাড়ে পার্বত্য ভ্রান্ত মৃতহারী মৃত ব্যয়ী অল্পবাসী অনেক সভা সমিতি যেতেন, কি নীরবতা পালন করতেন, বিনা কারণে একটা কথা বলতেন না। উনি বসে অবলোকন করতেন। যেভাবে অনুষ্ঠান করেছে এটা বিরল। এত ভিক্ষু সংঘ অন্যান্য সংঘরাজ মৃত্যু হলেও খুব কম, ওনারটা কিন্তু বলার মতো নয়, অসাধারণ। এটা আমাদের কল্যাণের জন্য। ওনাকে যদি আমরা শ্রদ্ধা সম্মান প্রকৃতভাবে দিতে চাই, উনি যেভাবে চলেছেন, যে পথ অনুশীলন করেছেন, সেই পথ যদি আমরা অনুশীলন করতে পারি তাহলে ভ্রান্তিকে সুন্দরভাবে সম্মান দেওয়া হবে। কথায় বড় নয়, কাজে বৌদ্ধ বিহারে ছিল। ওনার যে অনেকে ভান করতে যেত, বলতেন 5 ঘন্টার সময় স্বয়ং আনতে পারবে? সেই উপাসিকারা বললেন না, পারবো না, না পারবো। যার কারণে ভ্রান্তে যেভাবে নির্দেশ দিয়েছেন, যেইভাবে উপদেশ, একজন চতুর্দশ সংঘরাজ মহামান্য সর্বোচ্চ ধর্মগুরু শাসন ভাস্কর স্তম্ভ ধর্মপ্রিয় মাহাতের উনি বিকালের সভাপতি। আজকে অনেক অনেক আলোচিত হয়েছে। এখন আপনাদের খাবার চর্চা হবে, জ্ঞান চর্চা হবে, একতার সৃষ্টি হবে, সুভাতৃত্ব ভাব গড়ে উঠবে। সেই প্রতিষ্ঠান যদি করতে চান, বৌদ্ধরা এগিয়ে আসুন। প্রত্যেকের কাছ থেকে সীমিত অর্থ নিয়ে এটি প্রতিষ্ঠান করেছেন, যার কথা মুষ্টি বিখ্যাশীল প্রতিপালন করে এবং জ্ঞান অনুশীলন করতেন। চট্টগ্রাম নন্দন কাননে বৃদ্ধ বয়সে পর্যন্ত যেইভাবে উনি শ্রম দিয়েছেন, ভাবনা শিক্ষা দিয়েছেন, এখনো যারা দায়িত্বে আছেন, যারা ওনার পথ অনুশীলন করেছেন, তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে বড়বন্তের রক্ষা করতে পারেন, প্রকৃতভাবে সে নিজেকে ক্ষতি করতে পারবেন। তো যা হোক, আর কথা নয়, খুব সুন্দর হয়েছে। গ্রামের দায়িত্ব স্বেচ্ছাসেবক এবং বিদ্যাপন পরিষদ যেভাবে শ্রম দিচ্ছে সুন্দর করে সাজানোর জন্য, তাদের কষ্ট লাঘব হয়েছে, সার্থক। এবং আমরা ভিক্ষু সংঘ যথেষ্ট সেবা পেয়েছি ওনাদের কাছ থেকে। শ্রদ্ধেয় ভান্তের প্রতি, সংঘরাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার দিয়ে শোনায় শেষ করলাম। সাধু সাধু সাধু। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, এ পর্যায়ে আমাদের ডকুমেন্টারি ফিল্ম শতাব্দী সংঘ সূর্য, শতাব্দী সংঘ সূর্য পরিচালনায় শ্যামল চৌধুরী, সংলাপে অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, দীপান্বিতা বড়ুয়া, করপি। আমাদের আজকের এই 3 দিনব্যাপী পূর্ণানুষ্ঠানের ডকুমেন্টারি ফিল্মসের জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। উক্ত উপকমিটির চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন আজকে অতিথির মঞ্চে। সাউন্ড আসে নাই, আপনারা হোল্ড করেন এটা। অনলাইনের যথেষ্ট ঘাটতি রয়েছে। এ পর্যায়ে আমি আহ্বান করছি বাংলাদেশ বুদ্ধ সমিতি কার্যনির্বাহী সদস্য রাউজান গ্রামবাসীর পক্ষে বাবু সাধন বড়ুয়া। শুধুমাত্র শ্রদ্ধা নিবেদন করবেন। অনুপম মিলনভূমি চট্টগ্রাম। আর রাউজান চট্টগ্রামের
উজ্জ্বল জনপদ। দর্শন, সাহিত্য, বিপ্লবের সংগ্রামে রাউজান আলোকিত ভূমি। এই রাউজানে হাওড়া বিভূত শান্ত স্মৃতিপূর্ণ ভূমি উত্তর গুজরাট বোমখালি গ্রামে 1925 সালের 18 নভেম্বর এক পুণ্যক্ষণে পিতা প্রেমলাল বড়ুয়া মাতা মেনকা বড়ুয়ার ঘর আলোকিত করে জন্ম নিয়েছিলেন আলোয় নন্দন লোকনাথ। কিশোর বয়সে মাতৃহারা হলেন লোকনাথ। মাতুল পশ্চিম নানা বিবর্তনে এ বিকাশ ক্ষয়িষ্ণু হলেও অষ্টাদশ শতকে আবার ক্রমবিকাশ লাভ করে চট্টল ভূমিতে। আলোর দুটি মহামান্য সংঘরাজ সারবত মহাস্তবীরের উদ্যোগে এই পথ ধরে আমরা যে মহান সংঘবনের স্বাধীন পেয়েছি তাদের অন্যতম একজন মহামান্য ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো। সালের 18 নভেম্বর এক পুণ্যক্ষণে পিতা প্রেমলাল বড়ুয়া মাতা মেনকা বড়ুয়ার ঘর আলোকিত করে জন্ম নিয়েছিলেন আলোয় নন্দন লোকনাথ। কিশোর বয়সে মাতৃহারা হলেন লোকনাথ। মাতুল পশ্চিম দিনাজুরি গ্রামের কীর্তিমান সংঘবনিশা ভদন্ত সারানন্দ মহাস্তবীরের উদ্যোগে হাটাজারি থানার জোগরা গ্রামের সুগত বিহারের অধ্যক্ষ সমাজ সংস্কারক উপসংঘরাজ গুণালঙ্কার মহাথেরোর কাছে 1944 সালে 19 বছর বয়সে লোকনাথ প্রবজ্জ ধর্মে দীক্ষিত হলেন। তাঁর নবজন্ম হল শ্রামণ জ্ঞানশ্রী রূপী। শতবৎসর অতিক্রম করা এই মহামানব ছিলেন এক জীবন্ত কিংবদন্তি, এক চলমান শাসনশীল ইতিহাস। তিনি ছিলেন মানবিক মূল্যবোধের প্রতীক, সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন এবং সমাজে নৈতিক বিরোধিতার শান্তিধাম বিহারের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। মির্জাপুরে অবস্থানকালে শ্রামণ জ্ঞানশ্রী 1949 সালে চাকমা রাজমহিষী কালিন্দী রাঙে প্রতিষ্ঠিত রাঙ্গুনিয়া রাজানগর শাক্যমণি বিহারের পাষাণ সীমায় উপসম্পদা গ্রহণ করেন গুরু গুণালঙ্কার মহাথেরোর উপাধ্যায়িত্বে। এ সময় উপস্থিত ছিলেন ষষ্ঠ সংঘরাজ ধর্মকথিক ধর্মানন্দ মহাথেরো, আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহাথেরো, সত্যদর্শন প্রণেতা বিশুদ্ধানন্দ মহাথেরো, বুদ্ধের অভিযানের লেখক প্রজ্ঞানন্দ মহাথেরো, ধর্মরত্ন মহাথেরো প্রমুখ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ। তিনি মির্জাপুর শান্তিধাম বিহারে অবস্থান করেন 11 বছর। এ সময় তিনি বিহার ও সব ধর্মের উন্নতি করতে নানা উদ্যোগ গ্রহণ করেন। নির্মাণ, মুষ্টিভিক্ষার প্রচলন, ছোট ছেলেমেয়েদের জন্য বিহারের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা তার মধ্যে উল্লেখযোগ্য। এরপর সংঘের নির্দেশে 1955 সালে তিনি চলে যান রাউজান বিমলানন্দ বিহারে অবস্থানের জন্য। সেখানে ছিলেন 2 বছর। অতঃপর স্বপ্ন বাস্তবায়নের অনুকূল পরিবেশের সন্ধানে সংঘের নির্দেশে তিনি চলে গেলেন পার্বত্য চট্টগ্রামে মহালছড়ি থানাধীন মোবাইলছড়ি গ্রামে। আমার জন্মান্তরের যে ধান সেই ভাবনাদি কর্মের ফুলের যে ফল সমস্ত পুণ্যরাশি আমি আমাদের যে সংঘরাজ একদম মহাপণ্ডিত ডক্টর জ্ঞানেশ্বর মহাথেরোর পারলৌকিক শান্তি নির্বাণ সুখ কামনায় আমি দান করছি। তার
সুদীর্ঘ সাংঘিক জীবনে তিনি অবস্থান করেন 12টি বিহারে। প্রথমে 1949 হতে 1954 সালে অবস্থান করে মির্জাপুর শান্তিধাম বিহার, হাটহাজারী। এরপর তিনি রাউজান বিমানানন্দ বিহারে চলে যান। সেখানে অবস্থান করেন 1955 থেকে 1956 সাল পর্যন্ত। 1957 হতে 1959 সাল পর্যন্ত অবস্থান করেন মোবাইলছড়ি গ্রাম, মহালছড়ি, খাগড়াছড়ি। দশবল রাজবিহার দীঘিনালা বোয়ালখালীতে তিনি অবস্থান করেন 1960 সাল থেকে 1974 সাল পর্যন্ত। 1974 সালে অবস্থান করেন অঙ্কুর ঘোনা জেতবনারাম বিহার, রাউজান। এরপর তিনি চলে আসেন কবিরপুর সুদেবানন্দ বিহারে। সেখানে অবস্থান করেন 1975 সাল থেকে 1985 সাল পর্যন্ত। 1986 হতে 1988 সাল পর্যন্ত অবস্থান করেন জোবরা সুগত বিহার, হাটহাজারীতে। মির্জাপুর গৌতমাশ্রম বিহারে তিনি অবস্থান করেন 1989 এবং 1990 সাল। এরপর তিনি চলে যান ঢাকায়। 1991 হতে 1994 সাল পর্যন্ত অবস্থান করেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, বাড্ডা। তারপর তিনি চলে আসেন আবার চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্ব শান্তি প্যাগোডায় তিনি 1995 সাল ও 1996 সাল অবস্থান করেন। রাউজানে বিনাজুরি শ্মশান বিহারে অবস্থান করেন 1997 হতে 2002 সাল পর্যন্ত। তারপর তিনি চলে এলেন চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তিনি অবস্থান করেন 2003 সাল থেকে 2010 সাল পর্যন্ত। তারপর তিনি আবার চলে যান রাউজানের বিনাজুরি শ্মশান বিহারে। সেখানে অবস্থান করেন 1 বছর। আবার চলে এলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে। 2011 সাল থেকে 2024 সালের 8 মার্চ পর্যন্ত তিনি অবস্থান করেন এখানে। 8 মার্চ 2024 সাল হতে তিনি অবস্থান করেন পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারে। তবে তিনি বসবাস অধিষ্ঠান করেছিলেন ডোমখালী পরিনির্বাণ বিহারে। এরপর তিনি পশ্চিম বিহারের শ্মশান বিহারে অবস্থান করেছেন 2025 সাল থেকে তাঁর মহাপ্রয়াণ পর্যন্ত। পার্বত্য চট্টগ্রামে অবস্থানকালে তিনি সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছেন দীঘিনালা বোয়ালখালী দশবল রাজবিহারে 1960 হতে 1974 সাল পর্যন্ত। আমি তার একজন অধম শিষ্য পার্বত্য চত্বর বৌদ্ধ অনাথাশ্রমে তার সান্নিধ্যে অবস্থান করেছিলাম। জীবন বিনির্মাণ করার লক্ষ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, প্রস্তুত করেছেন। এই জন্য আমি তার পাদমূলে আবারও শ্রদ্ধা নিবেদন করি। শতাব্দীর সংঘ সূর্য শ্রীমৎ জ্ঞানশ্রী মহাতেরের ভিক্ষু জীবনের
আরেক উল্লেখযোগ্য কীর্তি হল উত্তরবঙ্গে ধর্মাভিযান। ইতিহাসের পালা বদলে উত্তরবঙ্গের সংখ্যালঘু আদিবাসীরা হারিয়ে ফেলেছিল তাদের গৌরবোজ্জ্বল ধর্মীয় পরিচয়। 90 দশকে ঢাকায় অবস্থানকালে পূজনীয় ভান্তি তাদের নবচেতনায় আলোকিত করেন, গড়ে তোলেন একাধিক প্রতিষ্ঠান ও বৌদ্ধ বিহার। অগ্রমহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাথেরো শাসনিক ও মাঙ্গলিক একাধিক অবকাঠামো বিনির্মাণে পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন আজীবন। তার হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো হল মোবাইলছড়ি জ্ঞানোদয় পালিটোল, দীঘিনালা খাগড়াছড়ি, ধর্মোদয় পালিটোল দশবল রাজবিহার দীঘিনালা খাগড়াছড়ি তারই প্রতিষ্ঠিত। ত্রিপিটক প্রচার বোর্ড গঠন করেন তিনি মহামান্য অষ্টম সংঘরাজ ভদন্ত শিলালঙ্কার মহাতের সঙ্গে যৌথ প্রয়াসে। ভোগবিধি রাঙামাটিতে অবস্থিত মনোঘর অনাথ আশ্রম তারই প্রতিষ্ঠিত। চন্দ্রকোনা রাউজানে প্রতিষ্ঠা করেছেন কদমপুর অনাথ আশ্রম ও ভিক্ষু ট্রেনিং সেন্টার। ধর্মায়তন পত্রিকা তার দ্বারাই প্রথম প্রকাশিত। জোবরা গুণালঙ্কার বৌদ্ধ অনাথালয় হাটাজারি চট্টগ্রাম তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। দিনাজুরিতে গড়ে তুলেছেন পশ্চিম দিনাজুরি ধর্মকথিক অনাথ আশ্রম। পশ্চিম দিনাজুরি উচ্চ বিদ্যালয় তার হাতেরই প্রতিষ্ঠান। মাটিরাঙ্গা খাগড়াছড়িতে প্রতিষ্ঠা করেছেন গুইমারা দেওয়ানপাড়া ডক্টর জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার। গুইমারা দেওয়ানপাড়া ডক্টর জ্ঞানশ্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন। গুইমারা দেওয়ানপাড়া অনাথ আশ্রমটিও তারই প্রতিষ্ঠা করা। এরপর তিনি চলে যান উত্তরবঙ্গের জয়পুরহাটে প্রতিষ্ঠান বিনির্মাণে। সেখানে 5 বিবিতে উঁচাই সূর্যাপুর জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। জয়পুরহাটে আরো প্রতিষ্ঠা করেন উঁচাই উপসংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী নৃতাত্ত্বিক উচ্চ বিদ্যালয়। নূরপুর জ্ঞানশ্রী বৌদ্ধ বিহার জয়পুরহাটের 5 বিবিতে গড়ে তুললেন তিনি। জয়পুরহাটের 5 বিবিতে আরো গড়ে তুলেছেন 12 কান্দ্রি উপসংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী সার্বজনীন বৌদ্ধ বিহার। উপসংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী আন্তর্জাতিক নিদর্শন ভাবনা কেন্দ্র রাউজানের পশ্চিম দিনাজুরিতে তিনি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট তারই হাতে গড়ে ওঠা। নামিয়াছড়ায় প্রতিষ্ঠা করেছেন দিচানপাড়া ডক্টর জ্ঞানশ্রী সাধনা বৌদ্ধ বিহার। উপসংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী বৃদ্ধাশ্রম তার এক নান্দনিক সৃষ্টি। বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় 100টি বিহারে প্রভাতী ধর্ম শিক্ষায় একজন শিক্ষকের সম্মানী প্রদান করার উদ্যোগও তিনি নিয়েছিলেন। শ্রদ্ধেয়